বাসুদেব, এতটা দুঃখ করবার কোনো কারণই নেই পার্থ। দ্রৌপদীর বস্ত্রহরণ সভ্যতার বস্ত্রহরণ ছিল, সংস্কৃতির বস্ত্রহরণ ছিল, মর্যাদার বস্ত্রহরণ ছিল। এই জন্য এই দুঃখ একলা তোমার কিংবা তোমাদের 5 পাণ্ডব ভাইদেরই দুঃখ নয়। এই দুঃখ তো হলো অতীত, বর্তমান আর ভবিষ্যতের সমস্ত মানব জাতির। মানব জাতির এই সমুদ্রের মধ্যে তুমি তো একটা বিন্দু মাত্র পার্থ, কেবল একটা বিন্দু। আর কোনো বিন্দু সাগরের দায়িত্বের বোঝা তুলতে পারে না। এটা দুঃখ হোক কিংবা সুখ, নিজের ভাগের চেয়ে অধিক নেওয়া উচিত নয় পার্থ। এই ভীষণ অপমানে আমারও যে ভাগ আছে বাসুদেব, সেটা এতটাই ভারী, যদি কোনো পর্বতের উপর রেখে দিই তবে তারও কোমর ভেঙে যাবে। আর আপনি বলছেন যে এতে এতটা দুঃখী হবার কোনো কারণ নেই। এই অপমানের কাঁটা আমার হৃদয়তে আটকে গিয়েছে বাসুদেব, যা আমাকে না শুতে দিচ্ছে আর না জাগতে। আর ভ্রাতাশ্রী যুদ্ধের আজ্ঞাও তো দিচ্ছেন না। উনি প্রায়শ্চিত্ত করে চলেছেন বাসুদেব, প্রায়শ্চিত্ত। ওনার প্রায়শ্চিত্ত করাটাই উচিত। জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার অর্থ কি এটাই হলো যে উনি সবাইকে বাজিতে লাগিয়ে দেবেন? উনি তো যা কিছু বাজিতে লাগিয়েছেন তার থেকে কোনো কিছুই কেবলমাত্র ওনার ছিল না। রাজ্যাভিষেক নিঃসন্দেহে ওনার হয়েছে, কিন্তু খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানানোতে তোমাদের সকলের পরিশ্রমের হাত আছে। রাজসূয় যজ্ঞ নিঃসন্দেহে ওনার হয়েছে, কিন্তু রাজসূয় যজ্ঞের অগ্নিকুণ্ড তোমরা 4 জন। এই জন্য এই রাজমুকুটকে বাজিতে লাগানোর ওনার কোনো অধিকারই ছিল না। বাকি রইল দ্রৌপদী। তবে ও যদি একলা ওনারই পত্নী হয়ে থাকত, তবুও ওকে বাজিতে লাগানোর ওনার কোনো অধিকারই ছিল না। পত্নী সম্পত্তি হয় না পার্থ, জীবনের অর্ধাঙ্গিনী হয়ে থাকে। এই জন্য ওনার প্রায়শ্চিত্ত করাই উচিত হবে। আর তোমাদের সবার যুদ্ধের জন্য ব্যাকুল হবারও কোনো অধিকার নেই, কারণ যখন ভ্রাতা যুধিষ্ঠির মর্যাদা লঙ্ঘন করে যাচ্ছিলেন, তখন তোমাদের এটা কর্তব্য ছিল যে ওনার বিরোধিতা করা। কিন্তু এর বিরোধিতা দ্রৌপদী ব্যতীত আর কেউই তো করেনি, কেউ করেনি। এই জন্য এই অপমানের বিষকে পান করে যাও, কারণ এটাই তোমাদের প্রায়শ্চিত্ত। কোনো তো সীমা হবে বাসুদেব, কোনো তো সীমা হবে যার পর আমাদের বিষ পান করতে হবে না। আমি কর্ণকে মৃত্যুদণ্ড দেবার প্রতিজ্ঞা করেছি। মেজ ভ্রাতাশ্রিত দুর্যোধনের উরুভঙ্গের আর দুঃশাসনের রক্ত দিয়ে পাঞ্চালী খোলাকে স্তোবার প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞাগুলোর কি হবে বাসুদেব? ইতিহাস কি আমাদের প্রতিজ্ঞা পূরণ না করতে পারা কাপুরুষদের দলে দাঁড় করাবে বাসুদেব? বলুন বাসুদেব, বলুন। এখন ভবিষ্যতের কথা চিন্তা করো না, এখন কেবল নিজেদের বর্তমানের বিষয় নিয়ে ভাবো। দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর কর্ণের রক্তের উপর ধরিত্রীর অধিকার প্রমাণিত আছে পার্থ। এরা সবাই তো ধরিত্রীর কাছে ঋণী। ভূমি এদের রক্ত অবশ্যই পান করবে। কিন্তু আমি এটা চাইছি না পার্থ যে ইতিহাস তোমার উপর আক্রমণকারী হওয়ার আরোপ লাগাক। ওদের আক্রমণ করতে দাও। যুদ্ধ তো কেবল তখন হবে যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে যাবে।